অষ্টমী মানেই সুন্দর করে সেজেগুজে সন্ধেবেলায় ঠাকুর দেখতে যাওয়া। আর আমার সুন্দর করে সাজা মানেই শাড়ি। শাড়িতেই আমার মনে হয় সবথেকে বেস্ট লাগে আমায়। তো একটা ভালো শাড়ি আর কি রেডি করেছি যে পরবো। আর তাছাড়া পাপিয়ার না একদমই শাড়ি পরতে ভালো লাগে না, মানে ভালো লাগে না, মানে ও ক্যারি করতে পারে না, ও শাড়ি পরতেও পারে না আর ক্যারি করতেও পারে না। তখন মনে হয় যে না চুড়িদারই ভালো আর কি। সেজন্য ও আর পরছে না, সকালেও পরেনি আর বিকেলেও পরেনি আর কি। আর আমার ক্ষেত্রে আমার মনে হয় বেস্ট লাগে হচ্ছে শাড়িটা, আমার আমার সব থেকে বেশি ভালো লাগে আর কি। আমাকেও সব থেকে বেশি ভালো লাগে, সবাই তাই বলে। তো সেটাই আর কি, আমিও ঠিক করলাম যে শাড়িই পরবো। তো রেডি হয়ে গেছি, এমনিতে একটু লেটই হয়ে গেছে আমাদের, মানে আমাদের বেরোতে বেরোতে 8:30 হয়ে গেছে। আর আমাদের এখানে বেশি লেট হলে তো রাতে লোকজন কমই থাকে। তো যাই হোক, তাও আর কি বেরিয়েছি। আমাদের বেলিয়াতোরে একটা মানে শোকের ছায়া নেমেছে, সত্যি কথা বলতে তাই। আমি সপ্তমীর দিন শুনিনি, অষ্টমীর দিন সকালেই শুনলাম এই ব্যাপারটা, যে একজন আর কি, দুজন ছেলে আর কি, আমাদের বেলিয়াতোরেরই ছেলে, যতদূর শুনলাম আর কি, যে অ্যাক্সিডেন্ট হয়েছে আর প্রাণ হারিয়েছে। তো এই সপ্তমীর দিনই সেটা হয়েছে। তো মানে খুব খারাপ লাগলো যে কম বয়সী ছেলে, 18 বছর বয়স। তো খুব খারাপ লাগলো ব্যাপারটা শুনে, যে সত্যি একটু যদি সাবধানে গাড়ি চালাতো, মানে কী যে হলো, এটা কিছু বলার নেই, এত খারাপ লাগছে না যে কিছু বলার নেই। তাই দেখছিলাম পুজো মণ্ডপগুলোতে মাইক টাইক সেরকম বাজেনি। আর সবথেকে খারাপ লাগছে এটাই যে মানে মন্দিরের সামনেই তাদের বাড়ি হয়, মানে আছে আর কি। তো সব মিলিয়ে খুব বাজে পরিস্থিতি সত্যি, মানে যতই শুনছি না তত মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো তার মধ্যেই আর কি ওই শোকের অবস্থাতেই আর কি সব কিছুই হচ্ছে, মায়ের পূজাও হচ্ছে, সব কিছুই হচ্ছে। তবে এইটাই আর কি, মা এতদিন পরে এলো, 1 বছর পরে এলো, আর ওই দিনটাতেই এত বড় একটা ঘটনা ঘটেছে, শুনলেই খুব খারাপ লাগছে আর কি। তো যাই হোক, এক এক করে সব ঠাকুরগুলো আমরা দেখতে আরম্ভ করেছি। আমাদের বেলিয়াতোড়ে 15টা ঠাকুর হয়। তার মধ্যে মানে সর্বজনীন ঠাকুরের মধ্যে হচ্ছে তিনটে হয়। যেটা যেটা দুটো তো আমাদের ঘরের খুবই কাছে আর কি, আর একটা একটু দূরে। তাই আর কি হেঁটেই আর কি, 3টে তো হেঁটেই দেখা যায়। তবে ভিতরে এগুলো অনেক পুরনো মানে ঠাকুরের পুজো হয়। যেমন শুনেছি নাকি বিষ্ণুপুরের রাজবাড়ির যে পুজো হতো আর কি, সেই রাজবাড়ির মানে অনুযায়ী আর কি পুজো হয় এখানে, মানে সেই রাজবাড়িতে দুর্গা ঠাকুরের পুজো হয়, সেই অনুযায়ী এখানে পুজো হয়। তো আগেকার যে জমিদাররা ছিল, মানে বেলিয়াতোড়টা অনেক পুরনো, রাজাদেরই পুরনো আর কি। পুরনো বেলিয়াতোড়ের বাড়ি টাড়িগুলো দেখলে মনে হবে যে অনেক পুরনো মানে আমলের বাড়ি আর কি। তো সেখানে যে দুর্গাপুজোগুলো হয়, সেখানে একচালা দুর্গাপুজো হয়, বনেদিয়ানার যে হয়, 7 বাড়ি আছে, 5 বাড়ি 7 বাড়ি, এগুলো আছে, এগুলো অনেক পুরনো পুজো। মানে ওই যেটা বললাম যে বিষ্ণুপুরের রাজাদের যে পুজো হয়, সেই পুজোর আদলেই এখানে পুজো হয়। আর খুব পুরনো পুজো। আর কিছু কিছু দুর্গা মূর্তি আছে যেগুলো হচ্ছে শুধু মূর্তিটাই আছে, মানে মুখটাই আছে আর কি, মানে দেহ নেই আর কি মা দুর্গার, শুধু মুখটাই পুজো হয়। তো এগুলো আর কি অনেক পুরনো আমলের পুজো, তো যেগুলো এখানে খুব প্রচলিত। আর এখানে ওই বনেদিয়ানার বাড়িতেই হয় এই পুজোগুলো। তো বেশ ভালো লাগে। আগে যখন ছোটোবেলায় আমার একটা বান্ধবী ছিল, এই 5 বাড়ি 7 বাড়িতেই পুজো হতো। তো সেখানে গিয়ে থাকতাম, এমনও হয়েছে যে পুজোতে 2-3 দিন থেকেছি গিয়ে ওখানে। আর এত ভালো লাগতো না, এই ঘরের পুজো দেখার মানে যে কী আনন্দের, সেটা তো বলারই নয়। তো তারপরে আর যাওয়া হয় না, এখন এই শুধু এমনিই দর্শন করতে যাই। খুব ভালো লাগে সেই পুজো দেখতে। আমার তো ওই রকম পুজো খুব ভালো লাগে, যে মানে যেটা হচ্ছে ওই বাড়ির পুজো হবে আর কি। বাড়ির পুজো, বাড়ির সাথে সব রকম কাজ, পুজোর আনন্দ, সেইটা হচ্ছে, সেই আনন্দটা বেশি ফিল করা যায় আর কি। তো যাই হোক, ওই পুজোতে এসেছি। এইটা হচ্ছে রায়বাড়ির পুজো। এটাও সেই বললাম না তোমাদেরকে যে শুধু মুখটা, দুর্গা মায়ের মুখটা শুধু পুজো হয়, এটাও তাই আর কি। তো এটা অনেক পুরনো, মানে ওই রায়বাড়ি, মানে এটা জমিদার বাড়ি ছিল এককালে, তো সেই জমিদার বাড়ির আর কি পুজো। তো এইগুলো যখনই শুনি, এই পুরনো ইতিহাসগুলো যখনই শুনি, এখানে পুরো বলি হয়, মানে ছাগল বলি হয়। তো এটা একটা বিশাল জাগ্রত ব্যাপার এখানে। তো এগুলো এই ইতিহাসগুলো যখনই শুনি না, তখনই গায়ে কাঁটা দিয়ে যায়, যখন মনে হয় যে বাবা কত ইতিহাস আছে আমাদের, যেগুলো হয়তো অনেক কিছুই আমরা জানি না। তো চলো, আমাদের ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যাক।
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি ভালো লেগেছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো একদম রাত 11টা বেজে গেল। চলো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা।